পার্বত্য জেলা খাগড়াছড়িতে সারা দেশের মতো আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই আসনে মোট ভোটার সংখ্যা 4,76,117 জন। 9টি উপজেলা, 3টি পৌরসভা ও 38টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে যাচাই বাছাই শেষে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট 11 জন প্রার্থী। এই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত পানছড়ি উপজেলা ধর্ম, বর্ণ ও সংস্কৃতির বৈচিত্র্য সমৃদ্ধ একটি পাহাড়ি জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি মানুষের জীবনযাত্রার পাশাপাশি জুম চাষের ফাঁকে চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার সবখানেই এখন আলোচনার কেন্দ্রে নির্বাচন। তবে ভোট ঘিরে রয়েছে স্পষ্ট উদ্বেগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পানছড়ির 12টি ভোট কেন্দ্রে একটিও ভোট না পড়া এবং একটি কেন্দ্রে মাত্র একজন ভোটারের উপস্থিতির অভিজ্ঞতা এবারের নির্বাচনকে করেছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয়দের মতে উপজেলায় সক্রিয় 4টি সশস্ত্র আঞ্চলিক দলের উপস্থিতি, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা এবং ভোটারদের অনাগ্রহ সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবারের ভোট। 334.10 বর্গ কিলোমিটারের আয়তনের পানছড়ি উপজেলায় এবার 25টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 58,200 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 29,007 জন, নারী ভোটার 29,191 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেবেন 552 জন ভোটার। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন 2,195 জন ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পানছড়ির 25টি ভোট কেন্দ্রের মধ্যে 7টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 2টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, 6টি কেন্দ্রে যানবাহন চলাচল অত্যন্ত কঠিন এবং মাত্র 7টি কেন্দ্রে রয়েছে সীমিত মোবাইল নেটওয়ার্ক সুবিধা। পুরো উপজেলা জুড়ে মাত্র একটি ভোট কেন্দ্র রয়েছে সিসি ক্যামেরা। পানছড়ি উপজেলা নির্বাচন অফিসার পলাশচন্দ্র পাল জানিয়েছেন, সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন সহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পানছড়ি উপজেলা অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 16টি এবং গুরুত্বপূর্ণ কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 9টি। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, আর্মি এবং আনসার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা সমন্বয় রাখার জন্য। দুর্গম ভৌগোলিক অবস্থা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং অতীতের ভোটার অনুপস্থিতির অভিজ্ঞতা সব মিলিয়ে পানছড়িতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষায় পরিণত হয়েছে। সজল আহমেদ, দৈনিক গণকণ্ঠ।